আর এবার নজর রাখতে হচ্ছে ডালখোলায়, যেখানে বিজেপি নেতা তার দাদাগিরির অভিযোগ উঠে আসলো। এক যুবককে বেধড়ক মারধর, চুরির অভিযোগে বেধড়ক মারধর এক নাবালককে। ডালখোলায় বিজেপি নেতার দাদাগিরি, চুরির অপবাদে নাবালককে বেধড়ক মারধর। গ্রেফতার অর্জুন সরকার ও নকুল সরকার। চুরির অপবাদে এক নাবালককে বেল্ট দিয়ে বেধড়ক মারধরের অভিযোগ উঠল। ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর দিনাজপুরের ডালখোলা এলাকায়। কাঠগড়ায় বিজেপি নেতা অর্জুন সরকার। অভিযোগ, স্থানীয় এক নাবালকের বিরুদ্ধে চুরির অপবাদ তুলে তাকে মারধর করা হয়, বেল্ট খুলে মারধর করা হয় বলে অভিযোগ। পুলিশ সূত্রে জানা গেছে, এ খবরে মোট 6 জনের নামে অভিযোগ দায়ের করা হয়েছে। আমরা আরো বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি অনিমেষ। অনিমেষ, জানতে চাইবো, বিজেপি নেতার এই দাদাগিরির অভিযোগ, ইতিমধ্যে 6 জনের নাম অভিযোগ দায়ের হয়েছে তাদের বিরুদ্ধে, ঠিক কি হয়েছিল, কি জানা যাচ্ছে অনিমেষ? দেখো নিবেদিতা, ডালখোলায় বিজেপি নেতার বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ দেখা যাচ্ছে যে আমরা সেখানে গিয়ে গুরুতর যে অভিযোগ পেয়েছি যে যেসব নাবালক ছিল তাদেরকে বাড়ি থেকে ডেকে ডাকা হয়েছে এবং তাদেরকে বলা হয়েছে যে তাদেরকে কাজ দিবে, সেইভাবে তাদেরকে ডেকে নেওয়া হয়েছে। তারপর কিন্তু চোর অপবাদ দিয়ে তাদেরকে বেধড়ক নির্মমভাবে মারধর করা হয়, বেল্ট দিয়ে, আগ্নেয় লোহার দিয়ে বিভিন্নভাবে তাদেরকে আঘাত করা হয় তার 4 জন নাবালককে। তারপরে কিন্তু চাঞ্চল্য ছড়িয়ে পড়ে যে সোশ্যাল মিডিয়ায় যে ভিডিও ভাইরাল হয়েছে, তারপরে কিন্তু রাজনৈতিক তরজা শুরু হয় জেলা জুড়ে। তাদের অভিযোগ যে বিজেপি নেতা বলেই পরিচিত এবং তাদেরকে কাজদার নাম করে ছেড়ে নিয়ে যায় এবং বেধড়কভাবে মারধর করা হয়। তারপর যারা আক্রান্ত হয়েছিল তাদের পরিবার ডালখোলা থানায় অভিযোগ করা হয় 6 জনের বিরুদ্ধে। অবশেষে 2 জনকে গ্রেপ্তার করতে পেরেছে ডালখোলা থানার পুলিশ এবং আরো 4 জন এখনো অধরা রয়েছে। পুলিশ কিন্তু তাদেরকে খোঁজ করা হচ্ছে, এখনো পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি। তবে এই যে ঘটনা ঘটেছে, এর আগেও আমরা দেখেছি যে ইসলামপুরের ছেলেকে কাজ করতে গিয়ে বেধড়কভাবে মারধর করা হয়েছিল। তারপর ডালখোলার 4 জন নাবালককে বেধড়কভাবে মারধর করা হয়েছে, সেই ছবি কিন্তু ভাইরাল হয়েছে। তবে এটাকে করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে ডালখোলা এলাকায়। তবে আরো সবচেয়ে পুলিশের বড় মাথা ব্যথা রয়েছে যে আরো এই 4 জনকে কখন গ্রেপ্তার করতে পারবে, সেটাই কিন্তু ডালখোলা থানা বড় চ্যালেঞ্জ। তবে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। তবে সবচেয়ে বড় বিষয় বলা যেতেই পারে যে এই যে ঘটনা ঘটেছে, তারা দাবি করছে এবং যেসব নাবালকগুলো ছিল এবং তাদেরকে মোবাইল বন্দি করা হয়েছে, তাদেরকে জোর জবরদস্তি বলানো হয়েছে, বল তারা চুরি করছিস কিনা। আমরা এই তথ্য কোথা থেকে জানতে পারলাম, যারা আক্রান্ত হয়েছিল তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা বলছে এবং তাদেরকে দাবি করেছিল যে আমরা যদি চুরি করি আমাদের প্রমাণ দিন, আমাদের সিসিটিভি ফুটেজ দেখার, সেই কথা কিন্তু তারা কর্ণপাত করেনি। তাদের শরীরের উপর ব্যাপকভাবে প্রহার করা হয়। তারপর 4 জনকে রায়গঞ্জ মেডিকেল কলেজে ভর্তি করা হয় এবং 2 জনকে রিলিজ করলেও আরো কিন্তু 2 জন কিন্তু গুরুতর অবস্থায় কিন্তু রায়গঞ্জ মেডিকেলে ভর্তি রয়েছে। তবে পরিবারের দাবি যে কঠোর শাস্তির দাবি করছে, যারা 6 জনের যে অভিযোগ হয়েছে কঠোর শাস্তির দাবি করছে, যে এরকম মর্মান্তিক ভাবে আঘাত করা হয়েছে, কঠোর যেন শাস্তি পাক। এখন দেখা যাক যে আরো 4 জনকে পুলিশ গ্রেপ্তার করতে পারে কিনা এবং তদন্তে কি উঠে আসছে, এটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ডালখোলা থানা পুলিশের। নিবেদিতা, অনিমেষ, তোমার থেকে জানতে চাইবো, এই পুরো ঘটনা একদিকে যখন বিজেপির নেতার বিরুদ্ধে এই অভিযোগ উঠে আসে, পাল্টা শাসক দল, তাদের পক্ষ থেকে কোনো রকম প্রতিক্রিয়া পাওয়া গেছে? দেখো, শাসক দলের প্রতিক্রিয়া বলেছে যারা যে এই ঘটনার সাথে যুক্ত রয়েছে তারা পুলিশ প্রশাসনকে জানাবে এবং যে ঘটনা ঘটেছে একদম নিন্দনীয় ঘটনা, এই ঘটনা কাম্য নয়, এই তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে এবং বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে যে সে কারা, তৃণমূল না বিজেপি, এখনো সেই সঠিকভাবে তথ্য তাদের কাছে পৌঁছেনি। সেইভাবে কিন্তু বিজেপির পক্ষ থেকে প্রতিক্রিয়া মেলেনি। তবে এই যে তৃণমূল এবং বিজেপির মধ্যে এই ঘটনা কেন্দ্র করে একটা চাপন্তর রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে ডালখোলা এলাকা জুড়ে এবং পুলিশ এবং সমস্ত ঘটনা খতিয়ে দেখছে, সিসিটিভি ফুটেজ থেকে শুরু করে সমস্ত যারা কারা ছিল এবং সবচেয়ে বড় বিষয় যে 4 জনকে যারা আঘাত করেছে, প্রায় 20 থেকে 22 জন ছিল, 22 জন মিলে কিন্তু তাদের উপর প্রহার করা হয়েছে। সেরকমই কিন্তু চাঞ্চল্য দাবি করেছে যে নির্যাতিত যে নাবালক ছিল সে কিন্তু আমাদের ক্যামেরায় কিন্তু দাবি করেছে। এই ঘটনা কিন্তু আরো নিন্দার ঝড় উঠেছে উত্তর দিনাজপুর জেলা জুড়ে। তবে পুলিশ আরো 4 জনকে গ্রেপ্তার করার জন্য মরিয়া, বিভিন্ন জায়গায় সিভিল ড্রেসে পুলিশ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় সোর্স লাগিয়েছে ডালখোলা থানা পুলিশ। সবচেয়ে আরেকটা গুরুত্বপূর্ণ তোমাকে বলে দিচ্ছি যে সবচেয়ে ভাইটাল বিষয় যে আজ যে মূল অভিযুক্ত 2
জনকে গ্রেপ্তার করে। যে মূল অভিযুক্ত ছিল সে কিন্তু উত্তর দিনাজপুরের রায়গঞ্জে যে বিজেপি পার্টি অফিস ছিল, পুলিশের কাছে যখন খবর আছে সে পার্টি অফিসে বসে রয়েছে, তারা কিন্তু পুলিশ সিভিল ড্রেসে কিন্তু সে পার্টি অফিসের সামনে উৎপেতে ছিল। তাদের কাছে খবর ছিল যখন পার্টি অফিস থেকে বেরোবে তখনই তারা তাকে গ্রেপ্তার করবে, কিন্তু রায়গঞ্জ পার্টি অফিসের সামনে থেকে সিভিল ড্রেসের পুলিশ, ডালখোলার পুলিশ সেখান থেকে কিন্তু গ্রেপ্তার করে নিয়ে যায় ডালখোলা থানায়। নিবেদিতা, বেশ, তোমার থেকে আরেকটি বিষয় জানতে চাইবো। তুমি যেমনটা বলছো, আর যে ভিডিও আমরা দর্শকদের দেখাচ্ছি একেবারে নৃশংস দৃশ্য দেখা যাচ্ছে, বেধড়ক মারধর, এবং তুমি যেমনটা বললে তুমি এলাকায় গিয়েছিলে, গ্রাউন্ড জিরো থেকে সেই খবর সংগ্রহ করে এসছো। আমি জানতে চাইবো, সামনেই তো নির্বাচন রয়েছে, এখন যাই ঘটুক না কেন নির্বাচনের রঙে প্রত্যেকটি জিনিসকে রাঙিয়ে তোলা হয়, সেক্ষেত্রে ডালখোলা এই মুহূর্তে রাজনৈতিক পরিস্থিতি ঠিক কি রং নিচ্ছে? অনিমেষ, দেখো, বিজেপি কিন্তু দায়ছাড়া বক্তব্য দিয়েছে এবং তৃণমূল চাইছে যে যদি প্রকৃত দোষী হয় অবশ্যই শাস্তি হবে, কিন্তু নির্মম ভাবে যে মারা হয়েছে পুলিশ পুঙ্খানুভাবে তদন্ত করুক, যদি প্রমাণিত না হয় তারা দোষ করেছে তাহলে কিন্তু কঠোর শাস্তির দাবি করেছে শাসক দল। তবে পুলিশের মাথা ব্যথা এই ঘটনাকে সামনে রেখে পুঙ্খানুপুঙ্খানু এবং ডালখোলা জুড়ে টোটাল সিসি ক্যামেরা ফুটেজ সংযোগ করছে। এবং আমরা দেখেছি যখন আমরা সে গ্রাউন্ড জিরোতে ছিলাম এবং ডালখোলা থানার আইসি এবং পুলিশ অফিসাররা তাদের যারা নির্যাতিত হয়েছে, আক্রান্ত হয়েছে, তাদের পরিবারের সঙ্গে কথা বলছে, সমস্ত তথ্য তারা সংগ্রহ করছে ডালখোলা থানার পুলিশ। তবে দেখা যাক শেষ পর্যায়ে কি আছে, এই নাবালকগুলো দোষী না যারা মারধর করেছে তারা দোষী, সেটাই এখন পুলিশের বড় তদন্ত শুরু করছে। দেখা সেই বিষয় নিয়ে কিন্তু রাজনৈতিক চর্চা এবং পুলিশ সমস্ত কিন্তু খতিয়ে দেখার চেষ্টা করছে। নিবেদিতা, বেশ, তোমার থেকে শেষ প্রশ্ন জানতে চাইবো, যে যুবকদেরকে মারধর করা হলো বেধড়কভাবে, তাদের কি আগামী দিনে নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে পুলিশ কি কোনো রকম গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে? দেখো, সমস্ত বিষয়ে ডালখোলা থানার পুলিশ কিন্তু যারা নির্যাতিত হয়েছে, আক্রান্ত হয়েছে, তাদের সঙ্গে কথা বলছে এবং সমবেত এবং সমস্ত কিছু সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ডালখোলা থানার পুলিশ প্রশাসন। এবং সবচেয়ে বড় বিষয়, যাদের বিরুদ্ধে অভিযোগ তারা কিন্তু যে শোরুমে হুন্ডা শোরুমে যারা মালিক ছিল তার কর্মচারী যারা রয়েছিল তারা কিন্তু প্রায় 10 থেকে 12 জন তাদের বাড়ি থেকে কাজ দেওয়ার নামে ডেকে নিয়ে যাওয়া হয়েছিল। কারণ তারা যে এলাকা থেকে নিয়ে যাওয়া হয়েছে তারা কিন্তু পৌরসভার কিন্তু সাফাই কর্মীরা রয়েছে, সেই কাজ পরিষ্কার করার জন্য তাদেরকে ডেকে নিয়ে কিন্তু অপবাদ দিয়ে বেধড়ক ভাবে কিন্তু মারধর করা হয়েছে বলে অভিযোগ। তবে ডালখোলা থানার পুলিশ সক্রিয় দেখা যাচ্ছে এবং সমস্তই কিন্তু তদন্ত শুরু করছে। এখন সবচেয়ে বড় বিষয় যে দেখা যাক যারা দোষী কতটা শাস্তির ব্যবস্থা করতে পারে ডালখোলা থানার পুলিশ প্রশাসন, এটাই এখন বড় চ্যালেঞ্জ ডালখোলা থানা পুলিশের। ধন্যবাদ অনিমেষ আমাদের সঙ্গে থাকার জন্য। যে খবরের দিকে নজর রাখছিলাম, শোরুমে চুরি এবং শাস্তি দিতে আইন হাতে নিলেন অর্জুন সরকার, এমনই অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে। এই অভিযোগ, পুরো ঘটনায় পুলিশ তদন্তে নেমেছে, ভাইরাল হয়েছে ভিডিও যেখানে বেধড়ক মারধর করছে যুবকদের, এমনটাই দৃশ্য সরাসরি দেখা যাচ্ছে। আগামী দিনে পুলিশ এই ভিডিও এবং সেই নেতার বিরুদ্ধে ঠিক কি কি পদক্ষেপ নেয় সেদিকেই থাকছে নজর। हमको ले गया वो बाइक में बैठा के, ठीक है, तो बोला चलो पूर्णिया मोड़ पहले, तो पूर्णिया मोड़ ने लेके बाईपास के ऊपर में ले गया। तो जगह का नाम क्या है, शिकारपुर ले गया हमको। तो हमको डायरेक्ट बोला चलो तुम शिकारपुर चाय पी लेंगे हम लोग सबको आराम से बैठ के। तो डायरेक्ट शटर बंद किया, बोलते चल अंदर में कोई काम है, शटर बंद कर दिया। डायरेक्ट हमारा कमीज खुला, गोर हाथ बांध दिया, डायरेक्ट बेल्ट से मारने लग गया, फट्टा से मारने लग गया। उसके बाद जो ने उसका मालिक हुआ है फिर मारने लग गया, अर्जुन साहब मारने लग गया। फिर कपड़ा खोल के उसके बाद फिर बोलता है जे तुम चक्कू से हमको डराते, बोलता तुम झूठ बोल दो, जे तुम चोरी की हो वहाँ तुम बोल दो तुमको छोड़ देंगे। तो बोलता कितनी निकाल लेंगे तुमको बोरा में कस के दिख देंगे।